প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের বিজিআইসি আপডেট ভিডিওতে স্বাগতম। আজ ইন্স্যুরেন্স সেক্টর গত দিনের মতন আজকেও টপ গেইনার এবং টপ ভ্যালু টপ 5-এর ভিতরে ছিল। আজকে এই সেক্টরটিও অত্যন্ত সুন্দর মুভমেন্ট করেছে। এই সেক্টরের একটি অন্যতম শেয়ার হচ্ছে বিজিআইসি। সেটার আপডেট দিতে চলেছি। চলুন আর দেরি না করে সরাসরি মূল পর্বে চলে যাই। আজকে শেয়ারটি ওপেন হয়েছিল 33 টাকায়, ক্লোজ হয়েছে 33 টাকা 80 পয়সায়, অর্থাৎ পজিটিভ রেখেই আজকের দিন শেষ করেছে। এটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। আজকের ভলিউম হয়েছে 4,84,000, যা বিগত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। আর ইন্স্যুরেন্স সেক্টরের যে মুভমেন্ট ছিল সেই হিসেবে ভালো প্রাইস হওয়ার কথা ছিল, কিন্তু আফসোস ক্লোজিং প্রাইস প্লাস ভলিউমের মধ্যে অনেক ব্যবধান স্পষ্ট। যেভাবে ভলিউম হয়েছে তার ধারে কাছে প্রাইস হয়নি, অর্থাৎ ভলিউমের সাথে প্রাইসের মুভমেন্টটা কোনো সামঞ্জস্য নেই। গত শেষ চারটা দিনে শেয়ারটি যে মুভমেন্ট হয়েছে সেটা আসলে স্পষ্ট হয় যে প্রথম মুভমেন্টটা মোটামুটি বাই মুভমেন্ট ছিল। তারপরটা তো আসলে সেটা পিছু টান দিয়েছে, অর্থাৎ নেগেটিভ হয়েছিল। তারপরের দিনে একটি মোটামুটি হয়েছিল, কিন্তু আজকে পজিটিভ হলেও এটা স্পষ্ট আমরা যে বাই মুডে বাই প্রেসারের থেকে সেল মুডে ছিলাম এটা স্পষ্ট প্রমাণ করে। গতকালকে আমি বলেছিলাম যে এটার মেজর রেজিস্ট্যান্স জোন আছে 33.50 থেকে 34 টাকা। এই জোন ভলিউম নিয়ে ভাঙলেও সেল প্রেসারের কারণে ধরে রাখতে পারিনি। সেটি আজকের ক্যান্ডেল দিয়ে সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করে। আর আগামীকালকে যদি 34 এই জোন আগ্রাসী মুভমেন্ট দিয়ে ভাঙতে পারে, তাহলে প্রথম টার্গেট হিসেবে 37 প্লাস সেট করতে পারি, যা গত কয়েকটি ভিডিওতে আমি বলেছি। আমি কোনো বিশ্লেষক নই, আমি যে ট্রেড প্ল্যান করি সেটাই উপস্থাপন করি। দিন শেষে আমি আসলে বোঝার চেষ্টা করি যে আজকে কোন ধরনের আচরণ করেছি। এখন এটা আসলে আমার একবারে ব্যক্তিগত অভিমত, এখানে আমি কোনো পণ্ডিত করি না। এটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখানে আমি আমার নিজস্ব চিন্তা চেতনা, ট্রেডিং প্ল্যান উপস্থাপন করি, আর যেটাই উপস্থাপন করি সেটাই আমি তারপর দিন এক্সিকিউট করি। একটা বলি আর একটা করব এমনটা না। আমার প্ল্যানটাই এই উন্মুক্ত প্ল্যাটফর্মে শেয়ার করি। আসলে যে ইন্স্যুরেন্স সেক্টর যে মুভমেন্ট ছিল সে অনুযায়ী শেয়ারটি আসলে প্রত্যাশা পূরণ করতে পারে নাই। তারপর আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আশা করি যে ভালো হবে। এমন তো না যে আমার মানে লসে আছি বা হাই হতাশ আমার করা লাগবে। যেভাবে আছে আলহামদুলিল্লাহ, সামনের ভালো হবে এই প্রত্যাশা রাখি। এটা আসলে আমার নিজের একবারে একান্ত মতামত, আর আমার নিজেরই ট্রেড প্ল্যান বা আমার নিজেরই এক্সিকিউট করা, সেটাই এখানে উপস্থাপন করেছি। এই প্ল্যাটফর্ম কোনো বাই বা সেলের জন্য উৎসাহিত করে না। সবাই নিজের জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন। সবাই দোয়া করবেন।
আর আপনাদেরও বিনিয়োগ যাতে সুন্দর হোক, সফল হোক এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।